আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আমি স্ট্রাকচার ক্লাস করাবো দুইটা বই একটা সিরিজ যারা অর্ডার করেছেন তাদের জন্য আমি লেসনটা বানাচ্ছি, যারা করেনি এখনই করে ফেলা। 0161551511। সো লেটস গেট স্টার্টেড। আজকের ক্লাস স্ট্রাকচার ক্লাসটা অনেক ভালো লাগবে আপনাদের, আমি আশা করি। এটা হলো যাদের কাছে এই বইটা খুলুন, স্ট্রাকচার নাম্বার 248 গেলে দেখবেন যে লেখা আছে হি হ্যাজ বিন গুড, সে ভালো হয়ে গেছে। তাহলে সে ধনী হয়ে গেছে, হি হ্যাজ বিন রিচ। আমি অনেস্ট হয়ে গেছে, তাহলে আই হলে হ্যাভ হবে, আই হ্যাভ বিন অনেস্ট। তাহলে কেউ কিছু হয়ে গেছে হলে হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এটা হলো হয়ে গেছে অর্থাৎ। অনেকের এই ঝামেলা, স্যার হ্যাভ বিন কই বলবো, হ্যাজ বিন কোথায় বলবো। ও আল্লাহ, সারাদিন এত মেসেজ করে এই ব্যাপারটা নিয়ে আমি তাদের সবার জন্য আজকে লেসনটা বানাচ্ছি। নেক্সট, হ্যাভ বিনের যত স্ট্রাকচার আছে আজকে আমি মোটামুটি শেষ করে দিব। নেক্সট স্ট্রাকচারটা এই বই থেকে 249 নম্বর স্ট্রাকচারটা, আই হ্যাভ বিন মেড এ টিচার। আমাকে একজন টিচার বানানো হয়েছে। হ্যাভ বিন মেড মানে হলো কাউকে কোনো কিছু বানানো হয়েছে। হ্যাভ বিন মেড, কাউকে কোনো কিছু বানানো হয়েছে। তাহলে আমাকে একজন টিচার বানানো হয়েছে, আই হ্যাভ বিন মেড এ টিচার। যদি ডক্টর বানানো হয়েছে তাহলে বলবেন আই হ্যাভ বিন মেড এ ডক্টর। আমাকে একজন সিঙ্গার বানানো হয়েছে, আই হ্যাভ বিন মেড আ সিঙ্গার। এরকম করে আপনি হাজার সেন্টেন্স বলেন। নেক্সট স্ট্রাকচার এই বইটা থেকে 251, ভুলেও কিন্তু পেজ নাম্বারে যাবেন, স্ট্রাকচার নাম্বারে যাবেন। এখানে 516টা স্ট্রাকচার আছে, যারা অর্ডার করেনি এখনই অর্ডার করুন। তাহলে আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, মানে আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে। আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে। একটু আস্তে কথা বলো, একটু আস্তে। আমাকে দিয়ে রান্না করানো হয়েছে। আই হ্যাভ বিন মেড টু কুক, আমাকে দিয়ে রান্না করানো হয়েছে। তাহলে আমাকে দিয়ে গানটি গাওয়ানো হয়েছে, তখন কি বলবেন আপনি? আই হ্যাভ বিন মেড টু সিং। ইজ দ্যাট ক্লিয়ার? তো কাউকে দিয়ে কিছু করানো হয়েছে হলে আপনি বলবেন আই হ্যাভ বিন মেড। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু এইভাবে রাখবি। ওকে, আই হ্যাভ বিন মেড, তারপর আপনি ভার্বটা বসাবেন। তাহলে কাউকে দিয়ে কিছু করানো হয়েছে অর্থে। নেক্সট, ইউ মাস্ট হ্যাভ বিন ইন দ্য ক্লাস, তুমি অবশ্যই ক্লাসে ছিলে। এই যে আরেকটা বিন দেখেন, হ্যাভ বিন হ্যাজ বিনের আরেকটা ব্যবহার। এখানে অবশ্যই হ্যাভ বসবে যেহেতু মাস্ট আছে। তুমি অবশ্যই শফিন্সে ছিলে, ইউ মাস্ট হ্যাভ বিন ইন শফিন্স। তুমি অবশ্যই ধানমন্ডিতে ছিলে, ইউ মাস্ট হ্যাভ বিন অ্যাট ধানমন্ডি। তুমি অবশ্যই গুলশানে ছিলে, ইউ মাস্ট হ্যাভ বিন অ্যাট গুলশান। তাহলে এইটা গেল, কেউ অবশ্যই কোথাও ছিল হলে মাস্ট হ্যাভ বিন। কেউ কোথাও অবশ্যই ছিল হলে কি বলবেন? মাস্ট হ্যাভ বিন। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা ছিল স্ট্রাকচার নাম্বার 284। সরি, স্ট্রাকচার নাম্বারটা বলিনি, বলছি 284 গেলে পাবেন মাস্ট হ্যাভ বিন। এই এবার আসো, টেন্সের দুইটা স্ট্রাকচার আছে যেটা নিয়ে আপনারা অনেক ঝামেলায় আছেন। আমি ওইটাও ঠিক করে, ওখানে একটা হ্যাভ বিন আছে। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 3 আওয়ার্স, আমি তোমার জন্য তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি। 3 ঘন্টা ধরে, 9 ঘন্টা ধরে, যেটা শুরু হয়ে এখনও শেষ হয়নি, এটা টেন্সের স্ট্রাকচার। সেখানে আপনি হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি বলবেন, যেটা শুরু হয়ে শেষ হয়নি। যেমন আপনি কারোর জন্য 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, তাহলে কি বলবেন? আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 5 আওয়ার্স, কারণ আপনি এখনও শেষ করেনি। যেমন আপনি কেউ মনে করেন 1 ঘন্টা ধরে খাচ্ছে কিন্তু তার খাওয়াটা এখনও শেষ হয়নি, তাহলে ভুলেও বলবেন না হি ইজ ইটিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। তাহলে সে যেহেতু খাওয়াটা এখনও শেষ করেনি, তাহলে বলতে হবে হি ইজ ইটিং, না হি হ্যাজ বিন ইটিং, যেটা শুরু হয়ে শেষ হয়নি। যেমন আপনি 3 মাসের কোর্স 2 মাস ধরে ইংরেজি শিখছেন, তাহলে ভুলেও বলবেন না সরি, আই অ্যাম লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। তাহলে কি বলবেন? যেহেতু আপনার কোর্সটা এখনও শেষ হয়নি, 3 মাসের কোর্স 2 মাস করেছেন, 1 মাস এখনও বাকি আছে, তাহলে বলবেন আই হ্যাভ বিন ডুইং মাই স্পোকেন কোর্স অ্যাট শাফিন্স অথবা আইএলটিএস কোর্স অ্যাট শাফিন্স ফর 2 মান্থস। ক্লিয়ার? যেহেতু আপনার কোর্সটা এখনো শেষ হয়নি, তো যে কোনো কিছু শুরু হয়ে শেষ হয়নি হলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি করবেন। আরেকটা হ্যাভ বিন আছে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স। যদি এক্স্যাক্ট টাইম বলতে চান তাহলে সিন্স বলবেন। সিন্স মানে কি? আপনি কারোর জন্য 3টা থেকে অপেক্ষা করছেন, তাহলে বলবেন আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 3 o'clock। 3 ঘন্টা ধরে হলে ফর 3 আওয়ার্স। আপনি কারোর জন্য জানুয়ারি থেকে অপেক্ষা করছেন, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স জানুয়ারি। আমি তোমার জন্য 5টা থেকে অপেক্ষা করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। যদি এক্স্যাক্ট টাইমটা দেখেন 5টা থেকে, তখন বলবেন সিন্স। আর 5 ঘন্টা ধরে হলে তখন বলবেন ফর। আবার বলছি, এক্স্যাক্ট টাইম হলে সিন্স বলবেন, আর ধরে হলে ফর বলবেন। আবার বলছি, আমি তোমার জন্য 11টা থেকে অপেক্ষা করছি, তাহলে 11টা থেকে এক্স্যাক্ট টাইম। তাহলে এক্স্যাক্ট টাইম হলে কি বলতে হয়? সিন্স। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 11 o'clock। ইজ দ্যাট ক্লিয়ার? সিন্স 11 o'clock। আর যদি বলি 11টা থেকে এখন 5 ঘন্টা হয়ে গেছে, তাহলে আমি তোমার জন্য 5 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 5 আওয়ার্স। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। লাস্ট স্ট্রাকচারটা আমি বলছি, আই হ্যাভ বিন টু আমেরিকা, মানে আমি আমেরিকা, আপনারা আমাকে দেখেছিলেন আমি আমেরিকা কিছু লেসন বানিয়েছি। কোনো জায়গায় আপনি থেকে ছিলেন, থেকে এসে পড়েছেন, তাহলে বলবেন আমি তো আমেরিকা ছিলাম।
মানে আমরা বলি না আমি তো আমেরিকা গিয়েছি, আই হ্যাভ বিন টু আমেরিকা। আপনি এইভাবে হ্যাভ বিন ইউজ করতে পারেন, যে আমি তো ইংল্যান্ডে গিয়েছি, আই হ্যাভ বিন টু ইংল্যান্ড, তার মানে আপনি এখন ইংল্যান্ডে নাই। আমি তো কেএফসিতে গিয়েছি, তার মানে এখন আপনি ওখানে নাই, আপনি এসে পড়ছেন। আই হ্যাভ বিন টু কেএফসি। আমি তো কক্সবাজার গেছি, আপনি আই হ্যাভ গন টু কক্সবাজার, আই ওয়েন্ট টু কক্সবাজার না বলে একটু স্মার্টভাবে বলতে পারেন আই হ্যাভ বিন টু কক্সবাজার। তাহলে আপনি কোথায় কোথায় গিয়েছেন একটু বলে ফেলেন। বলতে পারেন আই হ্যাভ বিন টু ইংল্যান্ড, I have been to India, I have been to Shafins, I have been to কক্সবাজার। সো এটা ছিল আরেকটা হ্যাভ বিন। তো আশা করি যত হ্যাভ বিনের ব্যবহার আছে আমি চেষ্টা করলাম আপনাদের শেখানোর জন্য। কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব ইট, অ্যান্ড অনেক অনেক বেশি ফেসবুকে নানান গ্রুপে শেয়ার করবেন। কারা কারা আমাকে এই ব্যাপারে হেল্প করতে চান একটু কমেন্ট করতে পারেন, আমি আপনার সাথে কথা বলবো, এবং আপনি ফেসবুকে এটাকে পোস্ট করতে পারেন। সো আই উইল সি উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার অফ ইউর সেলফ ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আর যারা এখনও 2টা বই একটা সিডি অর্ডার করেননি তারা এখনই অর্ডার করতে পারেন। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 016155155111। I will see you with the new lessons some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.